ব্যাক টু মাই চ্যানেল বাপন মমিতা চ্যানেলের সঙ্গে জানা আর একটু নতুন ভিডিও অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আছি, গরমে মোটামুটি ভালো। তো এখন হচ্ছে সকাল 9:30 বাজে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে আমি খেয়েছি। কালকে যেহেতু শনিবার ছিল, শনিবারে আমি যেহেতু খাই না, তাই আজকে রবিবার, আজকে সেই কালকে মা পিঠে বানিয়েছিল, সেই পিঠে আর মাংস দিয়ে দুটো পিঠে খেয়েছি। আর তোমাদের দাদাভাই ভাত খেয়েছে। তো এই যে এখন বেরিয়ে গেছে, এখন হচ্ছে একটু বগুলা যাবো, বগুলা হয়ে তারপরে ও বাড়িতে যাবো। ওই যে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে রেডি, এখন বগুলা হয়ে বাড়ির দিকে যাবো। তো বগুলায় পৌঁছে যে একটা কসমেটিক্সের দোকানে এসেছি। তোমাদের দাদা ভাইয়ের কিছু ছোটোখাটো জিনিস কেনার আছে। তো এখানে দেখি কত সুন্দর সুন্দর কানের দুল। তো তোমাদের দিদি ভাইয়েরও অনেক কানের দুল আছে বাড়িতে, সেগুলোই পরার সময় পায় না, তবুও কিনতে ইচ্ছে করে। তো যে কি কি নিচ্ছে দেখো, কাইচি, জিলেট গার্ড, পারফিউম, তারপরে জিলেট গার্ডের ব্লেড, কতগুলো নিয়েছে, বাপরে বাপ। তো তোমাদের দাদাভাইয়ের সব থেকে প্রিয় পারফিউম হচ্ছে ওয়েল স্টোন না কি সেটা, এইটা ঠিক আছে, ওর ভীষণ প্রিয়। তো এই ওয়েল স্টোনের যতগুলো মানে সেন্ট আছে, মানে যত রকমের পারফিউম আছে, যত রকমের ফ্লেভার আছে, সব কটাই সুন্দর, আমিও দেখেছি ঠিক আছে। তো কি কি নিয়েছে, আয়না, চিরুনি, পারফিউম, জিলেট গার্ড, তার ব্লেড, তারপরে ফোম, আরও কত কিছু। তো দেখো আয়না নিচ্ছে, কারণ আয়না তো লাগবে, যখন হচ্ছে শেভ করার সময় তো লাগবেই, তাই না? তো এই ছোটোখাটো কুচিকাচি জিনিসগুলো কিনতে বাকি ছিল, সেগুলো বাড়ি থেকে ডিসাইড করে বেরিয়েছিলাম যে বাড়ি ফেরার পথে বগুলা হয়ে আসবো, বগুলা থেকে কেনাকাটা করে তারপরে বাড়ি আসবো। তো বাড়িতে ঢুকলাম, তো বগুলা থেকে কিছু খুচরো জিনিস তোমাদের দাদাভাইয়ের জন্য কেনাকাটা করতে হয়েছে। তো ধীরে সুস্থে দেখি ওর সব কিছু প্যাক করে দিতে হবে আমার, ঠিক আছে। তারপরে ও জুতোটা পরছে, কদিন ধরে সে জুতোটা ভিজিয়ে রেখেছে বাথরুমে, সে জুতোটা ধুয়ে দিতে হবে। তারপরে প্যান্ট দুটো ছিল বাইরে, সেগুলো ধুয়ে দিতে হবে। এই ব্যাগে করে সব নিয়ে যাবে, গামছা, এই যে সে ছোটো ব্যাগ, এর মধ্যে সব শেভিংয়ের জিনিস আছে, পারফিউম আছে, আর এই যে ফাইল, ঠিক আছে, যে নতুন জামাগুলো কিনেছিল সেগুলো। ওইদিকে আমিও জামা কাপড় গোছাচ্ছি, আর ওইদিকে যে জুতোটা ধুয়ে দিচ্ছে। আমি বললাম যে রোদের ভীষণ তাপ, তুমি জুতোটা ধুয়ে দাও, জুতোটা বেশ নোংরা হয়েছে, এক জায়গায় যাবা, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে চলে না। তাই তোমাদের দাদাভাই ওইদিকে জুতোটা ধুচ্ছে, আর এইদিকে আমিও জামা কাপড় গোছাচ্ছি। তো ব্যাগটা খোলা রয়েছে, মানে ওই ফিতেটা খোলা রয়েছে, আমি লাগাতে পারি না। তো দেখো কত কিছু কিনেছে, দেখেছো? এগুলো হচ্ছে ছেলে মানুষের সাজুগুজুর জিনিস বলা চলে। মেয়ে মানুষের যেরকম অনেক রকমের মেকআপ, এটা সেটা, আইশ্যাডো, কাজল, আইলানা, আর ছেলে মানুষের এগুলোই যথেষ্ট, ঠিক আছে। আর এই যে এই প্যাকেটটাতে ওর ওষুধ আছে, অনেক রকমের ওষুধ, জ্বরের, ঠান্ডা, কাশির। আর এই যে ব্যাগটা নিয়েছে কোমরে রাখার জন্য, ছোটোখাটো যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রাখার জন্য। আর এই যে এই জামা প্যান্টগুলো নতুন কেনা হয়েছে, কিন্তু এই জামা প্যান্ট এর মানে কাপড়গুলো এত নরম আর এত সফট, মানে কি বলবো। তো এগুলো ফেলে দিয়ে আমি ওকে এখন প্যাক করে দিচ্ছি, ঠিক আছে। তো এই জামাটা মনে হয় ও কালকে পরে যেতে পারে, তাই আর কি আলাদা করে রাখছি। তো হাফ প্যান্ট, ফুল প্যান্ট, সব কটা প্যান্টই ভীষণ সুন্দর। তো এই যে তোমাদের দাদাভাইকে বলছি ব্যাগের ফিতেটা লাগিয়ে দিতে, ওই ফিতে আমি লাগাতে পারি না। তো ও যা কিছু নেবে আজ বাদে কালকেই তো বেরোবে। তো আমি এখন হচ্ছে কটা বাজে, 9টা 9:30 বাজে, এখনও 10টা বাজেনি। ও বাড়ি থেকে তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম, এই কাজগুলো করার জন্য ও বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি, সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো এই জামা কাপড়গুলো এই যে আমি এখন ভাঁজ করে রাখছি। তারপরে একটু বাজারে যাবে, তোমাদের দাদাভাই একটু বাজারে যাবে, ওর যে মানে যতগুলো ডকুমেন্টস আছে সেগুলো আর কি জেরক্স করে ও নিজে কিছু রাখবে, আর বাড়িতে কিছু রেখে যাবে, কারণ যদি আমার কোনো কাজকর্মে লাগে সেই জন্য। তো ও জুতোটা ধুয়ে তারপরে বাজারের দিকে যাবে। তা আমি সেই ফাঁকে আর কি জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখছি। তো এই যে তোমাদের দাদাভাইয়ের চাড্ডিগুলো খুব ভালো হয়েছে, ডলারের জিনিস তো ভালোই হয়।
তো সব প্যাক করা যেহেতু, সব প্যাকেটগুলো ফেলে দিয়ে আমি খালি করছি, কারণ প্যাকেট শুধু তার ব্যাগে ঢোকালে হবে না। তো ফাইলটা একটু হালকা ধুলো পড়েছে, তাই আর কি ওড়না দিয়ে আমি মুছে দিলাম। তো সব এই যে আমি এখন ভাঁজ করে রাখছি। তোমাদের দাদাভাই বাজার থেকে ফিরলেই আমি হচ্ছে ফটাফট ব্যাগে ঢুকিয়ে দেবো, একদম রেডি। সকালবেলায় উঠে যেন আমার তাড়াহুড়ো করতে না হয়, সেই জন্য আর কি। তো সকালবেলায় ও বেরিয়ে যাবে 8টা, 8:30টার মধ্যে ও বাড়ি থেকে বেরোবে, সেই জন্য আমি আজকের মধ্যে সব গুছিয়ে রাখবো। তো বেশি কিছু নেবে না, 2টো ফুল প্যান্ট না 3টে ফুল প্যান্ট নেবে, 3টে গেঞ্জি, 2টো হাফ প্যান্ট, আর ওর শেভিংয়ের জিনিস, পারফিউম, এটা ওটা, তাতেই ওর ব্যাগ ভরে যাবে। তো পারফিউমের মানে সেন্টটা কেমন সেটা একবার দেখব। তো দেখো সব প্যাকেট খুলে আমি এখানে জড়ো করেছি। তো পারফিউমের সেন্টটা কেমন দেখি একবার, না বেশ ভালো। তোমাদের দাদাভাই বলছে দেখি, আমি একটু দেখি, দেখো। তাই আমার দেখো ওড়না টেনে শুকে দেখছে, না সেন্টটা ভালো, খারাপ না, ভালো। আর ওয়েলস্টোনের সবকটা সেন্টই সুন্দর, ঠিক আছে। তো এই দেখো এই খাম রেখে কি হবে, আমি এই যে সব খাম এখানে জড়ো করেছি ডাস্টবিনে ফেলবো বলে। তো এই যে এইদিকে কাগজপত্রগুলো রেডি করছে, কোনটা লাগবে কোনটা লাগবে না। যেগুলো লাগবে সেইগুলো হচ্ছে ও এখন বাজারে গিয়ে জেরক্স করতে যাবে। জেরক্স করে নিজে 2 কপি করে রাখবে, আমার কাছে 1 কপি করে দেবে, কারণ ওখানে গিয়ে ওর এসব লাগবে, জেরক্স কপি, মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সব কিছু লাগবে, ঠিক আছে। তো এখানে যেসব কাগজপত্র লাগবে সেসব রাখা হয়েছে। আর এই যে সাবান, শ্যাম্পু, সার্ফ, কোলগেট, তারপরে ব্রাশ, সব কিছু রেডি এখানে। নেল কাটার, ওষুধ, মানে শেভিংয়ের জিনিসপত্র সব আমি গুছিয়ে রেখেছি, শুধু বাজার থেকে ফিরলে আমি ব্যাগে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। সব রেডি। তো বাজারে গেছে, এইমাত্র গেল, মানে যেসব কাগজপত্র বাড়িতে রাখা প্রয়োজন আমার যদি লাগতে পারে সেই জন্য গেল। কিছু জেরক্স করে রেখে যাবে, আরও কিছু নিয়ে যাবে। অরিজিনাল তো সবই লাগবে, ঠিক আছে। মাধ্যমিক থেকে মানে মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ওর যা ডকুমেন্টস আছে সবই অরিজিনাল লাগবে। তো অরিজিনালগুলো নিয়ে যাবে, জেরক্সগুলো বাড়ি রেখে যাবে আমার যদি প্রয়োজন হয়। আধার কার্ড, ভোটার কার্ড সবই লাগবে। তো মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে, শুধু ব্যাগের মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে। সব আর কি ভাঁজ টাজ করে রাখা হয়েছে। তো ভাবছি আজকে হচ্ছে রবিবার আছে, ভালো দিন আছে, আমি ঘরে একটু হালকা পাতলা ঝুল হয়েছে সেগুলো পরিষ্কার করে নিই, কারণ তোমাদের দাদাভাই বেরোনোর পরে তো আমি পরিষ্কার করতে পারবো না। শুনেছি বড়দের মুখে, বাড়ির বড়রা কেউ যদি বাড়ি থেকে বেরোয় কোনো কাজের সূত্রে হোক, যে সূত্রে হোক, তারপরে নাকি ঘরদোর, আর আমি তো বাড়িতে এমনিতে থাকতে পারবো না, ঠিক আছে। তোমাদের দাদাভাই আমার ভীষণ কেয়ার নিত, কিন্তু হাজব্যান্ডের মতন কেয়ার তো সবাই নিতে পারে না। তো ও কালকে বেরোবে, আমি পরশু দিনে ও বাড়িতে বেরিয়ে যাব, ঠিক আছে। তো চলো আমি ঘরটা হালকা পাতলা একটু পরিষ্কার করে নিই, তারপরে স্নান করে তারপরে যদি সময় পাই একটু ঘুমোবো। তোমাদের দাদাভাই বাজারে গেছে, কখন আসবে জানি না, ঠিক আছে। আর এদিকে খাট, ড্রেসিং টেবিল, আমার আলনা সব কিছু সপ্তাহে 1 দিন করে হলেও আমি পরিষ্কার করি। মানে সপ্তাহে 1 দিন বলা ভুল, 4-5 দিন পর পরে আমি পরিষ্কার করি। তবুও ধুলোয় পুরো একদম খাটের এই তাকগুলো পুরো সাদা হয়ে যায়। শীতকালে একটু ধুলোবালি কম হয়, কারণ ফ্যান তো চলে না, আর এই ফ্যান চললে পরে ধরো বাইরের ধুলোবালি হচ্ছে টানে, সেই জন্য আর কি সাদা হয়ে যায়, জানো তো। মানে বেশি না, 3 দিন পরেই দেখবো এই তাকগুলো দিয়ে পুরো সাদা হয়ে থাকে। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি তুমি বেরোনোর পরে তো আমি এসব কাজ করতে পারবো না, নাকি করতে নেই, ঠিক আছে। তাই ও ধরো কালকে বেরোবে, আমি আজকেই সব পরিষ্কার করে নেবো। ঝুল হালকা পাতলা ঝেড়েছি, ঠিক আছে, বারুন দিয়ে, মানে ঝুল তো তেমন একটা হয় না, খুব বেশি হয় না, হালকা হালকা হয়। তো বারুন দিয়ে আজকে ভালো দিন রবিবার, আজকে আমি বারুন দিয়ে একটু আর কি পরিষ্কার করেছি। তো তারপরে যে খাটটার ডিজাইনগুলো পরিষ্কার করে তারপরে ঘরটা দেখি মুছে দেবো, ড্রেসিং টেবিলটা একটু মুছতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ। তো ভীষণ ধুলো হয়, আরও যদি নিচের ঘর হলে তো আরও বেশি ধুলো হতো, এত উপরে মানে 2 তলায় তবুও এত ধুলো হয়, আর নিচে হলে তো আরও বেশি ধুলো হতো। এই যে ডিজাইনের এই তাকগুলোতে ভীষণ ধুলো পড়ে, তো আমি 4-5 দিন অন্তর অন্তর পরিষ্কার করি, তবুও ধুলো হয়ে যায়। আর এই ফ্যান চলে সেই জন্য মানে বেশি ধুলো হয়, শীতকালে অতটা ধুলো হয় না।
ঠিক আছে। তো কে কেমন এরকম পরিস্থিতিতে পড়ো একটু কমেন্টসে জানিও। তো এই মা দুর্গা, শিব ঠাকুর ও তাদের সন্তান গণেশ, ঠিক আছে। এই ফটোটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল, আমি পছন্দ করেছিলাম মেলায় গিয়ে। তো তোমাদের দাদাভাই যেখানেই যায়, মানে বাড়ির থেকে যদি কোথাও বেরোয়, মানে ওর কাজের সূত্রে, ঠিক আছে, সেখানে ওই ফটোটা ওর ব্যাডিংয়ের মধ্যে করে নিয়ে যায়। আর ও যে বললাম আমার মতন কে কে এরকম সপ্তাহে কি 4-5 দিন পর পর ড্রেসিং টেবিল খাট পরিষ্কার করতে হয়, কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। তো খাটটাই একটু পরিষ্কার করতে বেশি সময় লাগে, ঠিক আছে, আর ড্রেসিং টেবিলটা তাছাড়া অতটা পরিষ্কার করতে সময় বেশি লাগে না। তো আমার প্রায়ই হয়ে এসেছে, এক্ষুনি হয়ে যাবে। ওদিকে তোমাদের দাদাভাইও চলে আসবে একটু পরেই, ও শুধুই কাগজপত্রগুলো জেরক্স করতেই গেছে। তো রোজ যদি পরিষ্কার করি তাহলে হয়তো পরিষ্কার থাকে, তাছাড়া এই 2-3 দিন পর যদি একটু আঙুল দিই না, আঙুলে দেখি কতখানি করে ধুলো পড়ে থাকে। আর এই যে আমার ড্রেসিং টেবিলের উপরে সামনে যে ফুলগুলো ছিল সেগুলো যে আমি এখন সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে কয়েকটা জামা আমি পরে একটু ঘাম মতো হয়ে গেছিলো, এখন গরম যেহেতু একবার পরলেই না সেই জামা দ্বিতীয়বার পরা যায় না, তাই আমি ওই জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়েছি, একটু জল ঝরতে রেখে দিয়েছি। তো টুকিটাকি আমার ঝুল ঝাড়া, খাটে ধুলো পরিষ্কার করা, ড্রেসিং টেবিল পরিষ্কার করা সব হয়ে গেছে। তো করতে করতে তোমাদের দাদাভাই চলে এসছে। তো বালতিতে আমি শ্যাম্পুর জল গুলিয়ে আমি আর কি ঘরটা মুছতে যাচ্ছিলাম, তো পারছিলাম না বলে ওই মুছে দিল। তা ভেবো না যে বরের দিয়ে খুব একটা কাজ করায়, একদমই না, ও ভালোবেসে কাজ করে, ঠিক আছে, আমার কষ্ট যাতে না হয় সেই জন্যই ও আমাকে খুব হেল্প করে। এটা সত্যি, তোমাদের দাদাভাই আমার ভীষণ হেল্প করে। তারপরে তোমাদের দাদাভাইকে বলছে এখন দুপুর হয়ে গেছে, সকালে সেই খেয়েছি, এখন আর আমার সেরকম কিছু খেতে ভালো লাগছে না। আম রয়েছে, এগুলো হচ্ছে কাঁচা মিঠে আম, বেশ কিছুদিন হয়েছে আনা রয়েছে, আমার একটা বান্ধবী দিয়েছিল, ঠিক আছে। তো আমগুলো ঘরে থেকে না দেখো কেমন হলুদ হয়ে গেছে, একটু নরম নরম হয়ে গেছে। তাই ওকে বললাম যে আমাকে একটু আম মেখে দাও, বেশি কিছু না, শুধু একটু কুচি কুচি করে পাতলা করে কেটে ঝাল আর লবণ দিয়ে একটু মেখে দাও। হ্যাঁ না না একদমই না, তুমি খাও না। আমরা পূর্ণিতিপুর এখানে আচ্ছা কেমন টেস্টি? খুব ভালো হয়েছে। কি হয়েছে? ঝাল হয়ে গেছে। কিরকম? আমরা পুরানি হয় না, ওই পুরানিতে পুড়িয়ে লেবু পাতা, লঙ্কা লবণে মাখিয়ে কলার পাতা কাঁঠালের পাতা। তো তোমাদের দাদাভাই আম মাখিয়ে দিয়েছিল, সেই আম মাখা খেয়ে একটু শুয়েছি, কি চোখ লেগে এসেছে, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই মাত্র উঠে স্নান করলাম, সব কিছু রেডি, শুধু ব্যাগের মধ্যে প্যাক করে ঢোকাতে হবে। তো এখন স্নান করে একটু রেডি হয়েছে, একটু বাজারে যাব, ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা করতেই হবে। তো চলো, ওদিকে যে তোমাদের দাদাভাই ফোন করছে, তো চলো বেরোই। জিনিস কেনার তো আর শেষ নেই, তো একটা কিনছে আর একটা ভুলে যাচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের এক জোড়া চটি কিনতে হবে, সেটা ভুলে গেছিলাম। আর কিছু দেখি শুকনো খাবার টাবার কেনা যায় কি না। তো এই যে বাবু এখন এটিএমে ঢুকেছে পয়সা তোলার জন্য। তো এখান থেকে পয়সা তুলে তারপরে একটা সাইবারে যাব, তোমাদের দাদাভাই টিকিটটা বার করবে, তারপরে যে টিকিট বার করে তারপরে এই যে জুতোর দোকানে এসেছি, এক জোড়াও চটি নেবে, সব সময় পরার জন্য। বাড়িতে চটি আছে, সেই জোড়া তো পুরনো হয়ে গেছে, নতুন নিতে হবে। তারপরে বাড়ি ফেরার পথে তোমাদের দাদাভাই বলছে ফুচকা খাওয়া, আমি বলছি ঠিক আছে, অনেক দিন তো খাওয়া হয় না। তো ফুচকা টুচকা খেয়ে যে বাড়ি এসেছি, বাড়ি এসে ও যেসব জেরক্স করে নিয়ে এসেছিলো সেসব কাগজপত্র তো ঠিকঠাক করা হয়নি, তাই সব আর কি ঠিকঠাক করে ফাইলে ঢোকাচ্ছে। তো সন্ধ্যা লেগে গেছে, বুঝতে পারছো, জানলা দিয়ে অন্ধকার হয়ে গেছে। তো এই যে আমি ওর সব ভাঁজ করা জিনিসগুলো এক এক করে দিচ্ছি, আর ও সাজিয়ে গুছিয়ে ব্যাগে তুলছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তোমাদের দাদাভাই কয়েক ঘন্টা পরে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এখন যদি বাজে 7টা, তাহলে সকাল 7টা, 12 ঘন্টা, 12-14 ঘন্টা মতো আছে আর বাড়িতে।
তারপরে চলে যাবে 6 মাসের অপেক্ষা, ঠিক আছে। তো সব কিছু ওকে আমি গুছিয়ে দিচ্ছি। আর ওই যে মা দুর্গার যে ফটোটা ছিল আমার ড্রেসিং টেবিলের উপর, ওই যে সেই ফটোটা ওর ব্যাগে তুলে নিল। সানগ্লাস, পারফিউম অতগুলো লাগবেই, কারণ রোদ্রে বা কোথাও যদি বেরোই, যেখানে থাকবে সেখানে রোদ নেই, এসির মধ্যে থাকবে, অতটা অসুবিধা হবে না। তবে যদি বাইরে কোথাও বেরোই তখন তো লাগবে। তো ব্যাডিং পত্র এই যে গোছানো হয়ে গেছে। তো ওর একটাই ব্যাগ হবে, একটা ব্যাগেই সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। সব কিছু একটা ব্যাগেই ধরে গেছে। ব্যাগটাও কম বড় না, ভীষণ বড়। ওয়েটও হয়েছে বেশ ভালোই, বেশ 20-22 কি 25 এরকম ওজন হবে। আমি উঁচু করতে পারছি না। চলো খাওয়া দাওয়া করতে হবে। এখন হচ্ছে 9:30 বাজে। তোমাদের দাদা ভাইয়ের সব ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কিছু খাওয়া দাওয়া হবে। মাটন দিয়ে ভাত মাখাচ্ছে, ওই দেখো, দেখাও একটু। তো সব ব্যাডিংপত্র পুরো একদম ফুল প্যাক করা হয়ে গেছে, শুধু সকালবেলায় উঠবো। আর আমি নিচে গিয়ে তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে, কি দেখি নিয়ে যাবে সেটা সকালবেলায় আমি আর কি করে দেবো টিফিন। এখান থেকে 9টা ট্রেনে বেরোবে, ঠিক আছে। তো এইসব নিয়ে তোমরা কমেন্টস করো, আমি কমেন্টসের উত্তর দিয়ে দেবো। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে আর তোমাদের দিদিভাইয়েরও ভীষণ কষ্ট হয়ে গেছে। আজ সারাদিন টুকিটাকি প্রচুর কাজ করে ফেলেছি, কোমরে ভীষণ ব্যথা করছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।